আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আমাদের 10 দিনে কোরআন শিক্ষার অষ্টম দিন। আর আজকের ক্লাসে আমরা কি কি শিখবো আমি সেটা একটু প্রথমে আপনাদের বিস্তারিত বলি। গত ক্লাসে আমরা শিখেছিলাম হলো কোথায় এক আলিফ টেনে পড়তে হবে, কোথায় তিন আলিফ টেনে পড়তে হবে এবং কোথায় চার আলিফ টেনে পড়তে হবে। আর আজকের ক্লাসেও আমরা ওটা তো শিখবই, মানে ওটার প্র্যাকটিস করব। আর আরেকটা জিনিস গত ক্লাসে শিখেছিলাম ওয়াকফের নিয়ম, অর্থাৎ আপনি কোথায় কিভাবে ওয়াকফ করবেন, ওয়াকফের সময় কিভাবে টেনে পড়তে হবে, কোন জায়গায় কত আলিফ টেনে পড়তে হবে, আমরা সেটাও শিখেছিলাম। ঠিক আছে, এখন আমরা ওইটা প্র্যাকটিস করব গতকালকের ক্লাসে যা হয়েছিল। আর আজকে নতুন একটা বিষয় শিখবো যে আপনারা কোথায় আমরা গুণনা করব, কোথায় গুণনা হবে না, কোথায় নাকের ভিতরে নিয়ে গুণনা হবে, কোথায় সিম্পল গুণনা হবে, আমরা সব গুণনা ইনশাল্লাহ আজকের ক্লাসে শিখবো। তাহলে ইনশাআল্লাহ চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে বলেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم বলেন। ওকে, প্লিজ আপনারা পড়তে হবে, না পড়লে হবে না। ঠিক আছে, بسم الله الرحمن 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 الرحيم الرحيم তাহলে আমরা আজকের ক্লাসে কি শিখতে যাচ্ছি? গত ক্লাসে আমরা মদ শিখেছিলাম আর ওয়াকফের নিয়ম শিখেছিলাম। ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা সেইটা আবারও প্রথমে একটু শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, এখন তাহলে আমরা গতদিন শিখেছিলাম হলো প্রথমে মদ। এখন আমি আজকেও আপনাদের প্রথমে মদটাই শিখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। প্রথমে আমি বলবো মদটা কি। মদ এর অর্থ হলো টেনে পড়া। মদ এর অর্থ কি? টেনে পড়া, তাই না? মনে আছে আপনাদের সবার? মদ এর অর্থ হলো টেনে পড়া। আর তাহলে মদ কি করতে হবে? টেনে পড়তে হবে। কোনগুলো টেনে পড়তে হবে, কোন অক্ষর টেনে পড়তে হবে, এই বিষয়টা একটু অস্পষ্ট, তাই না? সমস্যা নেই ইনশাল্লাহ। গত ক্লাসে তো আপনাদের আমি এই বিষয়টা বুঝিয়ে দিয়েছি। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আবার আমি এই বিষয়টা আরেকটু স্পষ্ট বুঝাই দেবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা রহমত করেন। ওকে, তাহলে আমরা এখন স্ক্রিনে যাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করছি, খেয়াল করবেন। তাহলে গতদিন আমরা যেটা শিখেছিলাম যে প্রথমে মদ কাকে বলে, তারপরে মদের হরফ শিখেছিলাম। এটা আবার একটু প্র্যাকটিস করব, মানে এক কথায় পূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, খেয়াল করেন। মদ এর অর্থ কি? দীর্ঘ করা বা টেনে পড়া। কি টেনে পড়বো? আমরা এই যে কথা বলতেছি, এই যে আওয়াজটাকে একটু দীর্ঘ করলাম, তাই না? টেনে পড়লাম, এটাই হলো মদ। ঠিক আছে, ওকে। এখন আমি যদি আপনাদের এটার একটা সংজ্ঞা বলি, তাহলে কি আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। ক্লিয়ার এই বিষয়টা? ওকে, এবার যে বিষয়টা রয়েছে সেটা হলো ওকে, আমি যে বিষয়টা বলতেছিলাম সেটা কি ছিল? যে আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। ওকে, এটা ক্লিয়ার। এরপরে আমরা যে বিষয়টি গতদিন শিখেছিলাম সেটা হলো কি মদের হরফ সম্পর্কে। মদের হরফ কয়টি? তিনটি। আমাকে সাড়া দিতে হবে কিন্তু। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, কেউ মিস করবেন না। মদের হরফ কয়টি? তিনটি। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। বারবার পড়তে হবে, মদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। জোরে জোরে বলেন। মদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। মদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। এখন এই যে মদের হরফ তিনটি, এটা তো আমরা জানলাম। এখন শুধু এই তিনটি হরফ যদি আসে তাহলে কি আমাদের টেনে পড়তে হবে? আসলে কি বিষয়টা এটা? না। জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, কি বললাম?
জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে টেনে পড়তে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যেমন বা আলিফ জবর বা। এরপরে জেরের বাম পাশে জজমালা ইয়া, বা ইয়াজের বি। ঠিক আছে, জেরের বাম পাশে জজমালা ইয়া। দেখেন আমরা যেভাবে পড়ছি, মানে এখন আপনাদের আবারও এটা রিভাইজ দিচ্ছি। গতকাল যদি কেউ মিস করে থাকেন তাহলেও ইনশাল্লাহ তার জন্য সমস্যা হবে না। ঠিক আছে, এই জন্য ক্লাসটা কিন্তু মন দিয়ে পড়তে হবে, করতে হবে। এরপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও, ওয়াও। ঠিক আছে, ওকে, বা ওয়াও পেশ বু। এখন এটা ক্লিয়ার যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা কি মদের হরফ, তাই না? ওকে, এখন আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন আপনারা কি এটা ক্লিয়ার, যে আমি এই যেটা আপনাদের এখন শিখালাম যে মদের হরফ সম্পর্কে আপনারা কি সবাই ক্লিয়ার? প্লিজ আমাকে জানান তো। জি হুজুর, ওকে। হুজুর ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ। যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি না বোঝেন তাহলে অবশ্যই বলবেন। জি, তাহের নুরুল্লাহ ভাই আপনি বলুন। আমি শুনতে পাচ্ছি না ভাই, ভাই প্লিজ বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। বলছি কি, এটা আলিফের আগে যদি জজম হয় হামজা, এক আলিফ করে টাইনে পড়তে হবে না? আলিফের আগে জজম হলে এক আলিফ টান হবে কিনা? জি। আমি এখানে যে বিষয়টা ক্লিয়ার করলাম, আপনি এটা কি বুঝতে পেরেছেন যে জবরের বাম পাশে খালি আলিফ। ঠিক আছে, ওকে। যাই হোক, এখন আমরা এটা গতদিন দেখিয়েছিলাম, সমস্যা নেই, আমি এখন আবারও আপনাদের এটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, খেয়াল করেন সবাই, দেখেন আমি এখানে অন্য একটা অক্ষর লিখতেছি। এই যে জিম আলিফ জবর যা, এই যে জবরের বাম পাশে এই যে খালি আলিফ। ঠিক আছে, জবরের বাম পাশে এই যে এটা হলো খালি আলিফ। ঠিক আছে, জবরের বাম পাশে খালি আলিফ হইলে মদের হরফ হবে, এক আলিফ টান হবে। তারপরে দেখেন আমি আরেকটা অক্ষর এখানে লিখি। এই যে হাই, খেয়াল করেন, এই যে হাই ইয়াজের হি, হাই ইয়াজের হি, ইয়াসাকিন ডাইনেজের, এটাও কি মদের হরফ, এক আলিফ টান হবে। ঠিক আছে, ওকে। তারপরে খেয়াল করেন এখানে আরেকটা কি আছে, খেয়াল করতে হবে প্লিজ। জিম ওয়াও পেশ জু, এই যে ওয়াও সাকিন ডাইনে পেশ, এটাও কি মদের হরফ হবে। ঠিক আছে, ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের বলবো প্লিজ আপনারা এটা 1 মিনিট একটু এটা এক্ষুনি মুখস্থ করে ফেলেন, সবাই একটু এটা মুখস্থ করে ফেলেন। ওকে, আই এম সো সরি যে একটু আপনাদের এখানে জাস্ট মুখস্থ করতে দিয়েছিলাম। একজন আমাকে লিখছেন এখানে যে হোয়াট ইজ সাকিন, সাকিনটা কি? দেখেন, সাকিনটা হলো জজম বা সাকিন বা সুকুন একই জিনিস। আমি সেটা যদি এখন আপনাদের একটু এখানে দেখাই, এই যে এরকম চিহ্ন হইতে পারে, এরকম চিহ্ন হইতে পারে, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় এরকম গোল চিহ্ন থাকতে পারে। ঠিক আছে, মানে এটা হলো ফন্টের কারণে হইতে পারে এমন। ওকে, এটা ক্লিয়ার, যেহেতু এটা ক্লিয়ার যে আপনারা মতটা কি এটা ক্লিয়ার হলেন, এরপরে আমরা ইনশাল্লাহ তারপরে যাব। দেখেন, মদের হরফ যেমন আছে মদের হরকতটাও আছে। মদের হরকত হলো কয়টি? 3টি। কি কি জানেন? খাড়া জবর, খাড়া জের, আর উল্টা পেশ। ঠিক আছে, বা খাড়া জবর ব্যা, বা খাড়া জের বি,
বা উল্টা পেশ বু। ওকে, এটা ক্লিয়ার। এরপরে যে বিষয়টা আসলে অনেকেই না, এই যে মানে এক কথায় নুরানি কায়দা কিংবা এ কায়দা ও কায়দা, বিভিন্ন কায়দায় বিভিন্ন রকম পাওয়া যায় মত সম্পর্কে। কোনো কায়দায় দেখা যাচ্ছে 10টা, কোনো কায়দায় দেখা যাচ্ছে কি 11টা 12টা 13টা পর্যন্ত মনে হয় পাওয়া যায়। এখন আমি আপনাদের অত জটিল কিছু শিখাবো না, কারণ আমি জটিল কিছু বুঝি না। আমি সহজে ইনশাআল্লাহ এই দীর্ঘদিন ধরে আল্লাহ রহমতে আল্লাহ রাখছেন, সেই আলোকেই আপনাদের যাতে সহজে বুঝতে পারেন আমি সেভাবে শেখাচ্ছি ইনশাআল্লাহ। দেখেন, একালিপ মদ সম্পর্কে এর আগে একদিন আমি বলেছি, তারপরে আজকে আবার বলছি। মনে করেন সিম্পল ভাবে আপনার আঙ্গুল মুট করা রয়েছে। এখন দেখেন আমার আঙ্গুল দেখতে পাচ্ছেন, আঙ্গুলটা সোজা করতে যতটুকু সময় লাগে, ঠিক আছে, এতটুকু পরিমাণকে এক আলিফ বলা হয়। তাহলে 3 আলিফ বললে 3বার আঙ্গুলটা সোজা করতে যতটুকু সময় লাগে, ঠিক আছে। আর 4 আলিফ হলেও ঠিক ততটুকু সময় 4বার উঠাতে। এটা ক্লিয়ার। এখন যদি আপনি দ্রুত পড়েন তাহলে আপনার দ্রুত অনুযায়ী করতে হবে, আর যদি ধীরে পড়েন তাহলে আঙ্গুলটাও ধীরে। ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। ওকে, এবার এই যে মদ 10 প্রকার, এই মদ 10 প্রকার বা 11 প্রকার বা 12-13 প্রকার, এটা মুখস্থ করা আসলেই একটু ডিফিকাল্ট। সেজন্য আমি আপনাদের বলবো যে মদ, আমি বলেছি, মানে আমি সবাইকে এটা বলি যে শব্দের ভিতরে মদ, আরেকটা হলো কি ওয়াকফের অবস্থায় মদ। সিম্পল শব্দের ভিতরে মদগুলো আপনি দেখলেই চিনতে পারবেন, ঠিক আছে। এটা একেবারে সহজ জিনিস, শব্দের ভিতরে পাইলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় কয় আলিফ মদ। আরেকটা আছে ওয়াকফের অবস্থায় মদ, এটাও আপনি বুঝতে পারবেন যদি আপনি ক্লাসটা ঠিকভাবে শেষ পর্যন্ত করেন। আজকের ক্লাসে উপস্থিতির সংখ্যা একেবারে কম, আসলে জানি না কেন। হ্যাঁ, ওকে। আমরা তাহলে এখন শব্দের ভিতরে যে মতটা রয়েছে এটা গতদিনও পড়েছি, আজকে আবার আর একটু আমি ক্লিয়ার করি। দেখেন, শব্দের ভিতরে যে মতটা রয়েছে 1 আলিফ হয়, 3 আলিফ হয়, 4 আলিফও হয়। এখন একটু আগে আমি যেটা আপনাদের বললাম যে ওই যে জবরের বামে খালি আলিফ, পেশের বামে জসমলা ওয়াও, আর জেরের বামে জসমলা ইয়া, এই যে মদের হরফ, আর ওই যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এই যেগুলো আমি বলেছি একটু আগে আপনাদের, এটাই হলো একালিপ মদ। শব্দের ভিতরে এগুলো পাইলে আপনি একালিপ টেনে পড়বেন, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে। এখানে একটুখানি দেখবেন, এই যে এখানে কি কি আছে দেখেন। এখানে এই যে বা লিপ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, সবগুলোই কিন্তু মদ, একালিপ মদ। তারপরে বা উল্টা পেশ বু, বা খাড়া জবর বা, বা খাড়াজের বি, একালিপ মদ। ওকে, একালিপ মদ সম্পর্কে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। এবার হলো 3 আলিপ মদ। 3 আলিপ মদ আপনি শব্দের ভিতরে যেখানে পাবেন এরকম চিকুন বাঁকা চিহ্ন থাকবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদের খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনার মনে হয় যে আপনি বুঝতে পারেননি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আসলে আমি এই জায়গায় বুঝতে পারিনি, আমাকে আরেকবার একটু বুঝিয়ে দেন, ঠিক আছে। ওকে, এরপরে আমি আপনাদের আরেকটা বিষয় বলি যে এই 3 আলিফের আরেকটা নাম রয়েছে, ঠিক আছে। সেটা হলো মধ্যে মুনফাসিল, যেটা হলো শব্দের ভিতরে সাধারণত এরকম 3 আলিফের মদের আসলে চিহ্ন পাবেন আপনি, ঠিক আছে। যেমন আমি যদি এখানে আপনাদের একটু প্র্যাকটিস করাই, অ জবর ওয়া, মিম আলিফ জবর ম্যা, এই যে জবরের বামে খালি আলিফ। অনেকে ভাবতে পারেন যে হুজুর এখানে তো মদের হরফ রয়েছে 1 আলিফ, আর এখানে 3 আলিফের চিহ্ন রয়েছে, তাহলে তো এখানে 4 আলিফ। আসলে কিন্তু 4 আলিফ না, এখানে যেহেতু উপরে যেটা রয়েছে আমাদের এটাই আমাদের গণ্য করতে হবে, ঠিক আছে। তাহলে কি 3 আলিফ টেনে পড়তে হবে। এখানে মধ্যে মুনফাসিল বলা হয়, ওই যে 10 প্রকার বা 11 প্রকার মদ বলা হয় না, ওর ভিতরে এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। ওকে, হামজা ও পেশ উ, ওয়াও সেকেন্ড ডাইনে পেশ, এটা কি মদের হরফ। তাজেদ তিন ইয়া জবর ইয়া, ওয়ামা উতিয়া, সবাই একসাথে বলুন। وما 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 أوتي أوتي وما أوتي মাশাআল্লাহ। তারপরে দেখেন লাম আলিফ জবর লা, 3 আলিফ টান, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ'বুদু, লা আ'বুদু, সবাই একসাথে বলুন। لا لا أعبد لا
দেখেন এই জায়গায় একটা ভুল হয়, এই আইনটাকে হামজা ধরে অনেকে। লা আউযু আ'বুদু, আইনটা লা গলাটা চেপে একটু বাঁকা মতো হবে, হ্যাঁ। আ'বুদু, লা আ'বুদু, সবাই একসাথে বলেন। লা ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মুহূর্তে 44 জন ক্লাসে আছেন, আমি বলবো প্লিজ ক্লাসটা শেষ পর্যন্ত করবেন। ওকে, এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো কি, চার আলিফ মদের চিহ্ন। দেখেন, শব্দের ভিতরে যদি এরকম মোটা বাঁকা চিহ্ন থাকে তাহলে আপনি সে জায়গায় কি চার আলিফ টেনে পড়বেন। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা এটা একটু প্র্যাকটিস করব। খেয়াল করবেন সবাই। জিম আলিফ জবর জা, এই যে চার আলিফ মদের চিহ্ন রয়েছে। অনেকে ভাবতে পারেন এখানে তো জবরের বামে খালি আলিফ এক আলিফ মদ আর এই যে চার আলিফের চিহ্ন। আসলে কিন্তু তা না, আমাদের এখানে চার আলিফ টেনে পড়তে হবে। হামজা জবর আ, জা আ। ঠিক আছে, ওকে, তাহলে সবাই একসাথে বলেন তো। ওকে, মাশাআল্লাহ। এরপরে দেখেন, এই যে অনেক সময় আপনি আয়াতের মানে এক কথায় সূরার শুরুতে এরকম অক্ষর দেখতে পারবেন, তখন কিভাবে পড়বেন। এখানে যেমন আছে তর উপরে খাড়া জবর রয়েছে, তাহলে কে এক আলিফ টান। সিন, এর উপরে চার আলিফ মদের চিহ্ন, তাহলে সিনে চার আলিফ টেনে পড়তে হবে। মিমে কি চার আলিফ মদের চিহ্ন, চার আলিফ টান হবে। এবার খেয়াল করেন, এখানে মিমে তাসদিদ রয়েছে, যদি এরকম কোনো জায়গায় তাসদিদ থাকে, ঠিক আছে, তাহলে তার আগের অক্ষর এই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কেমন দেখেন, তসিম মিম। একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আপনারা এটা ক্লিয়ার ইনশাআল্লাহ আশা করি। তারপরে ওয়াল্লিন, জোরে বলেন। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে এখন আবার ইনশাআল্লাহ এই যে মদগুলো শিখলাম, এই মদগুলো আমরা প্র্যাকটিস এখন করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপরে ওয়াকফের চিহ্নটা পড়বো, তারপরে ওয়াকফের অবস্থায় যে মদ রয়েছে ওইটাই করব, তারপরে আমরা গুন্নাটা শিখবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ ক্লাসটা শেষ পর্যন্ত করার? যারা রাজা, যারা রাজি আছেন একটু বলেন। আর এই পর্যন্ত আপনারা, আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা আপনারা একটু আমাকে কমেন্ট করুন অথবা হ্যান্ড রাইজ করুন প্লিজ। ওকে, তাহের নুরুল্লাহ ভাই, জি আপনি বলুন ভাই। আলহামদুলিল্লাহ, আপনি যতটুকু বুঝতে পেরেছেন বুঝাইছে। তো? ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ বলেন যেহেতু। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার, একেবারে ক্লিয়ার আশা করি ইনশাআল্লাহ। যেহেতু ক্লিয়ার, সেহেতু আমরা এখন প্র্যাকটিসের দিকে যেতে পারি ইনশাআল্লাহ। ওকে, এখানে মনির হোসেন আপন, জি আপনি কিছু বলতে যাচ্ছেন প্লিজ। হুজুর, আমার তো ক্লাস দিয়ে যাওয়া হয় না, এটা কি রেকর্ডিং আছে? আপনার ক্লাসের কি হয়েছে? মানে ক্লাসে সময় তো যোগ দিতে পারতাছি না আর কি। ভাই একটু ক্লাসটা করতে হবে নিয়মিত, আর আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপে তো ভিডিওটা দেওয়া হয়। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইউটিউবে থাকলে আমি দেখতে পাবো আর কি, এই জন্য বললাম। ভাই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। আপনি এই ক্লাসে কিভাবে যোগ দিয়েছেন? যে আমি তো এই ক্লাসে ইয়া হোয়াটসঅ্যাপে দিছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছে, তো এখান থেকে যোগ যোগ দিচ্ছি। ওকে ঠিক আছে ভাই, আপনি ওই জায়গায় ভিডিওটাও পেয়ে যাবেন, আর যদি ভিডিও না পান আমাদেরকে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমরা অবশ্যই দিয়ে দিব। ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এই মুহূর্তে যারা আপনারা উপস্থিত আছেন আপনারা সবাই আপনাদের রোল নাম্বারটি দিয়ে দিন, প্রেজেন্টটি দিয়ে দিন। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ শুধু প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সবাই প্র্যাকটিস করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছে। ওকে, সবাই খেয়াল করতে হবে। আমরা এখন শব্দের ভিতরে যে এক আলিফ মদ আছে না, আমরা সেটার উদাহরণ পড়বো বা মশক করবো ইনশাআল্লাহ। নুহিহা,
সবাই একসাথে বলেন। ইহা রুহিহা মাশাআল্লাহ। দেখেন এই জায়গায় একটা জিনিস ভুল হয়, হি জেরের বামে জসমলা ইয়া, আর এই যে হা গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হয়। নুহিহা, নুহিহা, জোরে বলেন। রুহিহা প্লিজ আমি আপনাদের সবাইকে বলবো, প্লিজ আপনারা একটু পড়েন, না পড়লে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। ফাইযা, ফাইযা, সবাই জোরে বলেন। ফাইযা, মাশাআল্লাহ। তারপরে নূহুন, নূহুন, জোরে বলেন। ওকে, তারপরে আলিমুন, আলিমুন, জোরে বলেন। আলিমুন। ওকে, মাশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ খেয়াল করেন, নাবুন, নাবুন, জোরে জোরে পড়েন। লুতুন, লুতুন, জোরে জোরে পড়েন। ফিকা, ফিকা, জোরে জোরে বলেন। ওকে, মাশাআল্লাহ। তারপরে দেখেন, এরপরে এখানে একটু খেয়াল করবেন প্লিজ। ওকে, কলা, কলা, অনেকে বলে কালা, কালা হবে না, এটা হবে কলা, জোরে জোরে বলেন। কলা, ওকে, মাশাআল্লাহ। এখন আমরা শব্দের ভিতরে যে তিন আলিফ মদ আছে না, আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, যারা এখনো প্রেজেন্ট দেন নাই আপনারা দ্রুত আপনাদের রোল নাম্বারটা একটু লিখে দিবেন। লা, এই যে তিন আলিফ মদের চিহ্ন রয়েছে, লাম আলিফ জবর লা, তাহলে এখানে আমরা তিন আলিফ টেনে পড়বো, লা। তারপরে হামজাজের ই, লাম খাড়া জবর লা, এক আলিফ টান, খাড়া জবর রয়েছে, হা জবর হা, ইলাহা, লা ইলাহা, জোরে বলেন। লা ইলাহা, হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, লাম খাড়া জবর ল। আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা হয়, যেটা আমরা আগামী এক দুই ক্লাস পরে ইনশাল্লাহ শিখবো। লাম খাড়া জবর ল, এক আলিফ টান, হা পেশু, ইল্লাল্লাহু, সবাই পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, জোরে বলেন। ওকে, আমরা তারপরে পড়ি, লা আ'বুদু, জোরে বলেন। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা, এই যে শব্দটা না, এই দুটো শব্দ কিন্তু কোরআন শরীফে অনেক জায়গায় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা, জোরে বলেন। ওকে, তারপরে ক্বালু ইন্না, জোরে বলেন। ওকে, দেখেন ক এক আলিফ টান, তাই না? জবরের বামে খালি আলিফ, লু এখানে তিন আলিফ মদের চিহ্ন, তিন আলিফ টেনে পড়বেন। ইন্না, এখানে ওয়াজিব গুন্না রয়েছে, ঠিক আছে? হরকতের বামে নুন বা মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না হয়। ক্বালু ইন্না, একসাথে বলেন সবাই। মাশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ দেখেন, ইয়াদা আবি, একসাথে।
يدا يدا أبي ওকে, মাশাআল্লাহ। তারপরে দেখেন, ওয়ামা উতিয়া, জোরে। ما أوتي আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন না? আমার কথা তো আপনি শুনতে পাচ্ছেন, আমি আপনার কথা শুনতে পারলাম, তার মানে আপনিও শুনতে পাচ্ছেন। হয়তো আপনি শুনতে পাচ্ছেন না, ও জায়গায় এমন হইতে পারে যে আপনার হয়তো যে ডিভাইস দিয়ে আপনি শুনতেছেন ওইটা হয়তো সমস্যা হইতে পারে। অথবা যদি আপনি শুনতে না পান তাহলে আপনি পুনরায় আবার নতুন করে আপনি জয়েন করেন, তাহলেই শুনতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমরা পড়ি। ওয়ালা আলি, সবাই একসাথে জোরে বলেন। وعلى آله মাশাআল্লাহ। এখন আমরা শব্দের ভিতরে যে চার আলিফ মদ আছে না, ঠিক আছে, আমরা সেইগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করব। সবাই একটু খেয়াল করবেন। যা, একসাথে বলেন। جاء তারপরে শুহাদা, উ, একসাথে বলেন। شهداء ওকে, এই যে দা, এখানে চার আলিফ মদের চিহ্ন রয়েছে, ঠিক আছে। এই আলিফে কিন্তু চার আলিফ না, চার হবে। এ আলিফ মানে এই দালে চার আলিফ টেনে পড়তে হবে। শুহাদা, উ, একসাথে বলেন। شهداء ইসরাঈলা, সবাই একসাথে বলেন। ইসরাঈলা। إسرائيل তারপরে জি, আ, জোরে বলেন। আমি এখানে বলবো আপনারা যে 53 জন এই মুহূর্তে ক্লাসে আছেন, প্লিজ দেখেন, আপনি এই যে পড়ায় ফাঁকি দিচ্ছেন না, এখন যদি জোরে না পড়েন তাহলে কি হবে জানেন? আপনার কোরআন তেলাওয়াত কিন্তু সহি হবে না। হ্যাঁ, এজন্য জোরে জোরে পড়বেন, বিশেষ করে ভাইয়েরা জোরে পড়বেন, ঠিক আছে? আমার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ একটু জোরে জোরে পড়েন। আর যেখানে বুঝতে পারবেন না আমাকে বলবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। তারপরে দেখেন, হাজ্জাকা, একসাথে বলেন। তারপরে তাসিম, মাশাআল্লাহ। এই যে তাসিম, এই যে একটা গুন্না, এই গুন্নাটা হচ্ছে না অনেকের। এবার বলেন একসাথে। মাশাআল্লাহ। ওকে, দেখি এখানে তাহের নুরুল্লাহ ভাই, জি আপনি কিছু বলতে চাচ্ছেন মেবি থিং। বলছি এটার উচ্চারণটা বলি। ত সি এরকম হবে নাকি ত সি? ওকে, আমি তো সেটা বলেই দিয়েছি এখানে। এই সিনের লাস্টে যে নুন থাকে না, ওইটা নুন না বলে আপনার এই মিমে চলে যাবে। ত, সিন, মিম, এভাবে যেতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? লাযাল্লুনা, জোরে বলেন। لظالون صاخতুন, জোরে বলেন। ওকে, তারপরে দেখেন, আইন, সিন, কফ, একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে পড়তেছেন, অনেকে পড়তেছেন না, কিন্তু সবাই পড়তে হবে। এই যে আলিফের উপরে কিছু নাই, তার মানে কি আলিফে কোনো টান হবে না। আলিফ, লাম, মিম, সাদ,
একসাথে বলেন। আলিফ আলিফ লাম লাম মিম মিম সাদ সাদ দাদ ওকে, লাম। মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাহলে তারপরে এখন প্র্যাকটিস করব, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন, এরপরে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা কি, এই যে এইটা, এটা কি? আলিফ, লামের উপরে চার আলিফ টান, মিমে চার আলিফ আর রতে এক আলিফ। আলিফ লাম মিম র, একসাথে বলেন সবাই। আলিফ আলিফ লাম লাম মিম রা মিম রা মাশাআল্লাহ। তারপরে কফ, একসাথে বলেন। কফ। মাশাআল্লাহ। ওকে, এখন আমরা ওয়াকফের নিয়মটা আগে একটু, আমি আপনাদের একটু ঝালাই করে দিব ইনশাআল্লাহ, মানে আবার একটু রিভাইজ করাবো। দেখেন, ওয়াকফের নিয়মটা কি, এটা আপনার ক্লিয়ার থাকতে হবে। এই ওয়াকফের নিয়মটা আপনার একেবারে ঠুটস্থ থাকতে হবে, বোঝা একেবারে মাথায় অটোমেটিক বোঝার ভিতরে নিয়ে আসতে হবে এটা। মনে করুন আপনি যে শব্দে আপনি ওয়াকফ করতে চাচ্ছেন, ওয়াকফ মানে কি, থেমে পড়া, হ্যাঁ, যেখানে থামবেন। ঠিক আছে, আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর আর এই যে মদের হরফ, খেয়াল করতে হবে কিন্তু। আপনি যে শব্দে ওয়াকফ করতে চাচ্ছেন বা থামতে চাচ্ছেন, আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ বা গোলতা ব্যতীত দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন। ঠিক আছে, তাহলে কি বলেছি? ওকে, যারা রোল রোল পাননি তারা আমাকে কেন মেসেজ করেন নাই, এক নম্বর হলো বিষয়। ঠিক আছে, যারা এখানে ভর্তি হয়েছেন বাট রোল পান নাই, তারা তো আমাদের কাছে অবশ্যই মেসেজ করা উচিত ছিল। ওকে, মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনার রোলটা দিয়ে দেওয়া হবে। তাহলে কি বললাম? শব্দের শেষ করে খাড়া জবর মদের হরফ বা গোলতা বাদে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন, আর অন্যথায় সেখানে কি সাকিন দিয়ে পড়তে হবে। ঠিক আছে, ওকে। এখানে খেয়াল করুন, যদি শব্দের শেষে খাড়া জবর থাকে, খাড়া জবর থাকে তাহলে কি হবে? এক আলিফ টেনে পড়বেন। আন্না। যদি শব্দের শেষে মদের হরফ থাকে এক আলিফ টেনে পড়তে হবে, এই যে জবরের বামে খালি আলিফ, ঠিক আছে, মদের হরফ। তারপরে এই যে অ সাকিন ডাইনে পেশ মদের হরফ, এটাও মদের হরফ। এই যে ইয়া সাকিন ডাইনেজের মদের হরফ, তাহলে কি এক আলিফ টেনে পড়তে হবে। এটা ক্লিয়ার? ওকে, তারপরে দেখেন, এবার বলেছিলাম কি শব্দের শেষে গোলতা বাদে যদি দুই জবর থাকে, এই যে দুই জবর আছে গোলতা বাদে, তাহলে কি এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ফারিক, কন না বলে ফারিক, এরকম বলতে হবে। এই যে এখানে লেখা দিয়ে আছে। ঠিক আছে, তারপরে যদি গোলতা হয় তাহলে গোলতাটা হা হয়ে যাবে। ঠিক আছে, আনিল আহিল্লাহ। ওকে, আর যদি তাজদিদ হয় তাহলে তাজদিদের মতো উচ্চারণ করতে হবে। ওয়াজিব গুন্না থাকলেও একই কথা, যে ওয়াজিব গুন্নার মতো পড়তে হবে। ওকে, এবার এই যে আমি ওয়াকফের নিয়মটা বললাম, এখানে কারোর কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই আমাকে জানাবেন। আফরোজা আপু, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলুন। একটু দ্রুত বলতে হবে, হ্যান্ড রাইজ, মানে আপনাকে আনমিউট করা হয়েছে, আনমিউট করে তাড়াতাড়ি বলতে হবে। ওকে, হয়তো আপু মনে হয় বুঝতে পারছেন না, এমন হতে পারে। তাহলে হ্যাঁ আপু বলেন। স্যার বোর্ড দেখি না তো স্যার, এই জন্য বলতে পারিনি। আপনি কি বোর্ডটা দেখতে দেখে পাচ্ছেন হাতে, না? বোর্ড বোর্ড দেখতেছি না। কে, আমাদের এখানে তো স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আমার মনে হচ্ছে। সেটা দেখি না স্যার, কেমন যেন এই হঠাৎ ইয়ে গেছে এই টেকর। তাহলে এই আমি লিঙ্ক থেকে বের হয়ে আবারও একটু এই লিঙ্কে ক্লিক করে আসেন, তাহলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাসলিমা হোসাইন, জি বলুন আপনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন আপু। হুজুর, আমরা কি মানে যেখানে ইচ্ছা সেখানে কি অক্ফ করতে পারবো, মানে থামতে পারবো? যেখানে ইচ্ছা আপনি সব জায়গায় পারবেন, তবে আপনার ওয়াকফের নিয়ম অনুযায়ী পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ওকে, আমরা সব কিছু শিখবো ইনশাআল্লাহ, যে কোথায় কোন কোন চিহ্নে ওয়াকফ করা যাবে, কোন চিহ্নে ওয়াকফ করা যাবে না, সেটাও শিখবো ইনশাআল্লাহ। অনেকে দেখতেছি চলে যাচ্ছে। এখানে এই যে এখন 49 জন আছেন আমি বাদে, 49 জন। এই 49 জন কি আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন নাকি এখানে শেষ করে দিব? আজকে শুক্রবার, আজকে তো অফুরন্ত টাইম, তাই না? ওকে, আজকে ক্লাসটা তো আরো বেশি টাইম হওয়া উচিত ছিল। ওকে, দেখেন, ওয়াকফের সময় শব্দের শেষে এক আলিফ মদ,
শব্দের শেষে এক আলিফ কোন সময় হবে? আমরা তো একটু আগেও পড়েছি যে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, তাই না? আর অল্পের সময় গোলতা থাকলে সর্ব অবস্থায় হা হয়ে যাবে। এটা ক্লিয়ার? ওকে, আমরা গতদিন এটা প্র্যাকটিসও করেছিলাম। দেখেন, কাবি রন রয়েছে এখানে, আপনি অক্ফ করলে বা থামলে কি হবে? এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন। কাবি র, কাবি র। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে মিম জবর মা, লাম ইয়াজের লি, হা আলিফ দুই জবর হান, মালিহা। এই যে মালিহানের জায়গায় কি এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন, মালিহা। ওকে, তারপরে হা জবর হা, সিন ইয়াজের সি, বা আলিফ দুই জবর বান, হাসিবান। অক্ফ করলে কি হবে? এক জবর বাদ দিয়ে এক আলিফ টান হবে, হাসিবা। ওকে, সবাই একসাথে বলেন। হাসিবা একটু ওকে, সরি। ওকে, তাহলে আপনারা এটা কি ক্লিয়ার? তারপরে দেখেন ফারিহান, অক্ফ করলে ফারিহা, এক আলিফ টান হবে। সবাই বলেন। ওকে, মাশাআল্লাহ। তারপরে দেখেন আলিমান, অক্ফ করলে আলিমা। তারপরে সুহুফান, অক্ফ করলে সুহুফা, সুহুফা। ঠিক আছে? তারপরে জামিআন, অক্ফ করলে কি হবে? জামিআ, জামিআ। ওকে, সবাই একসাথে বলেন। ওকে, মাশাআল্লাহ। ওকে, এখানে দেখি একজন, এখানে সাবিহা চৌধুরী যারা, জি আপনি বলুন। আপনি আনমিউট হয়ে কথা বলতে হবে, প্লিজ আনমিউট হন। সাবিহা যারা, সাবিহা চৌধুরী, না সাবিহা না, এখানে সাইবা চৌধুরী যারা, প্লিজ বলেন। দুই জবরের দিকটা তো বুঝছি, বাকিগুলো আরেকবার একটু বুঝাই দেন। মানে ওয়াকফের নিয়মে আপনি দুই জবরেরটা বুঝেছেন, বাকিগুলো আপনি বোঝেন নাই, তাই তো? জি। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ বাকিগুলো বুঝবেন, একটুখানি খেয়াল করেন ইনশাআল্লাহ। কারণ আমরা এর পরে আমাদের এই রকম ধরনের একটা অপশন রয়েছে, যে জায়গায় আমরা ওইটাও ক্লিয়ার ভাবে করতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে দেখেন, এখন এই যে ওয়াকফের সময় আমরা কি এক আলিফ মত পড়েছি, তাই না? এখন আমরা তিন আলিফ মত সম্পর্কে জানবো। এখন ওয়াকফের সময় মানে কোন সময় আপনার টেনে পড়তে হবে এটা তো আপনি শিখে ফেলেছেন অলরেডি, তাই না? কি কি, আমি এটা একটু আপনাদের হোয়াইট বোর্ডে দেখাই। ওকে, এটা সব ডিলিট করে দিলাম। শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, তারপরে মদের হরফ, মনে আছে মদের হরফ কি? মদের হরফ এটা, তারপরে জেরের বামে জজমালা ইয়া, তারপরে পেশের বামে জজমালা ওয়াও, এগুলো কি মদের হরফ না? আর গোলতা বাদে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। এইগুলো বাদে আর যা কিছুই হোক, সেটা কি কি হতে পারে? ওকে, এটা আমি অন্য আর একটা কালার নিয়ে আসি। এই যে এইগুলো বাদে যদি আর যা কিছু হোক, কি কি হতে পারে? শুধু জবর হতে পারে, জের হতে পারে, শুধু পেশ হতে পারে, তারপরে দুই জের হতে পারে, তারপরে কি হতে পারে? দুই পেশ হতে পারে। তাহলে এই যে নিচে আমি পাঁচটা চিহ্ন লিখলাম, এই পাঁচটা চিহ্নর কোনো একটা যদি হয় তাহলে সাকিন হবে। ঠিক আছে, এটা তো ক্লিয়ার এখন? ওকে, এটা আমি একটু পিএনজি তে ডাউনলোড করে দিলাম, সেভ করলাম। ওকে,
তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা আজকে আরেকটু স্পষ্ট ভাবে বুঝতে পারছেন এই বিষয়টা। দেখেন, এই যে কেবলমাত্র আমি যেটা বুঝিয়ে আসলাম যে শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মদের হরফ আর গোলতা বাদে দুই জবর হলে একালিপ টান হয়, আর অন্য সময় সাকিন দিয়ে পড়তে হয়। খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর আছে নাই, তাহলে কি হবে? সাকিন হবে। ঠিক আছে, এইবার খেয়াল করতে হবে কিন্তু শব্দের শেষ অক্ষরেরটা আপনি বুঝলেন। এইবার এই যে ইয়া সাকিন ডাইনেজের কি মদের হরফ না, একালিপ মদ মনে আছে? একালিপ মদ কি কি ছিল মনে আছে আপনাদের? ওকে, আমি আহ, এটা আমি একটু মুছে দিলাম, হ্যাঁ, মুছে আমি আরেকটা জিনিস লিখছি। একালিপ মদ কি কি ছিল? ওকে, একালিপ মদ ছিল খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। তারপরে কি ছিল? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া। তারপরে কি ছিল? পেশের বামে জজমালা ওয়াও। এগুলো ছিল না একালিপ মদ। এখন মনে রাখতে হবে কিন্তু এই জিনিসটা। ওকে, আমি এটাও আপনাদের সেভ করে রাখি যাতে পরবর্তীতে আপনাদের দিতে পারি। দেখেন, একালিপ মদ এখানে কি বলা আছে? এক নম্বরে দেখেন বলা রয়েছে, এক নম্বরে বলা হচ্ছে একালিপ মদের পরের অক্ষরে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? এত সহজ জিনিস আর কোথাও পাবেন বলেন? এই যে ওয়াকফের সময় কি সাকিন হচ্ছে, তাহলে কি একালিপ মদের পরের অক্ষরে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখি এখানে একজন বলছে, ও, যারা হাজিরা দেন না হাজিরাটা দিয়ে দিবেন, সমস্যা নাই, রোল নাম্বারটা দিয়ে দিবেন। দেখেন, রহিমুন, আমি এখানে ওয়াকফ করলে কি শেষ অক্ষরে কি খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতে বাদে দুই জবর নাই, তাহলে কি সাকিন দিয়ে পড়লাম। একালিপ মদের পরের অক্ষরে ওয়াকফের কারণে যদি সাকিন হয় তিন আলিফ টেনে পড়বেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, রহিম। ওকে, মিম দুই পেশ কি মুন হয় না? আর শুধু মিমির, এই যে খেয়াল করেন, এটা কি ছিল? ওহো, আমি এটা একটু ভালো করে লিখি। এই যে মিম, তাহলে মিমির শুধু ম রাখতে হবে। মিমের, আমি এখানে বাংলায় লিখছি, একটা জিনিস খেয়াল করেন, মিম, এই মিমের শুধু শেষের মিম মানে মোটা রাখতে হবে। রহিম কি হবে? র জবর র, হাইয়াজের হি। এবার আপনার তিন আলিফ টেনে পড়তে হবে, রহিম। ওকে, সবাইকে এটা ক্লিয়ার? এই একটা জিনিস, এই একটা শব্দ যদি আপনারা বুঝতে পারেন, এখানে প্রত্যেকটা শব্দ আপনার জন্য একেবারে ইজিয়েস্ট হবে আমি মনে করি ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তারপরে ইনশাআল্লাহ দেখেন, ওকে, আপনারা সবাই এটা পড়েন তো এখনই, সবাই একসাথে পড়েন তো, রহিম। রহিম। মাশাআল্লাহ, অনেকে কিন্তু পড়তেছেন না, আমি দেখতে পাচ্ছি যে আপনারা পড়তেছেন না। দেখেন, যত প্র্যাকটিস করবেন তত নেকি হবে। আল্লাহ তাআলা আপনাকে কি আপনার উপরে রহমত করবে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, যার উপরে আল্লাহ তাআলার রহমত করে, তার পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে পরাস্ত করতে পারে। ঠিক আছে, আপনার এক কথায় কোনো কিছুর অভাব হবে না, সব কিছু, আপনার মুখ, আপনার চোখ, সব কিছুতে উজ্জ্বলতা ফিরে আসবে। সব স্বাভাবিক হয়ে যাবে যখন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে যেহেতু সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আমাদের বেশি করে ইবাদত করতে হবে। আর সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? কোরআন তেলাওয়াত করা না? ওকে, আমরা সেই কোরআন শিখতেছি, এর উপরে আর কোনো কিছু নাই। ওকে, তাহলে রহিম এভাবে পড়তে হবে। তারপরে আইন আলিফ জবর আ, এক আলিফ মদ, লা, মিম ইয়াজের মি, নুন জবর না, আলামিনা ওয়াকফ করলে সাকিন। তাহলে এক আলিফ মদের পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হচ্ছে, তিন আলিফ টান হবে, আলামিন। একসাথে বলেন সবাই। ওকে, ওকে, এখানে আমি তালহা নামে একজন ছিল, তার দেখছিলাম ক্যামেরাটা অন ছিল, আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি, সমস্যা নাই। যাদের এরকম ক্যামেরা অন রয়েছে ক্যামেরা অফ করবেন সবাই। ঠিক আছে, আমার এখান থেকে যখনই আমি এরকম দেখতে পাবো সাথে সাথে আপনাদের ক্যামেরাটা অফ করে দিব। আর আমাদের কিন্তু আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসের ভিডিওটা আপনারা সকাল সকালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যখন পেয়ে যাবেন সাথে সাথে ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা সবাই দিন প্রচারের স্বার্থে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা আপনাদের তো অবশ্যই ভালো লাগবে, যেহেতু আপনারা ক্লাস করতেছেন, আপনাদেরই জিনিস।
তাই না? আপনারা শিখতেছেন, এজন্য অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ইনশাআল্লাহ, আশা করি। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এরপরে যে জিনিসটা শিখতেছিলাম সেটা কি, ওইটা প্র্যাকটিস করতেছিলাম। ওকে, আমরা তারপরে পড়ি। হ্যাঁ, ওকে, খেয়াল করেন সবাই। আমরা এরপরে যেটা পড়বো সেটা কি, আমরা এই শব্দটি পড়বো। কি আছে? দালিয়াজে দি, নুন দুই পেশ নুন, দিনুন, অক্ফ করলে নুন সাকিন, তাহলে কি হবে? দিন। ওকে, ঠিক আছে। তারপরে নাস্তাইন, একসাথে বলেন। نستعين ওকে, আপনাদের ভিতর থেকে আমি মাত্র দুইজনকে ধরবো, দুইটা শব্দ ধরবো। ঠিক আছে, দুইটা শব্দ না, চারটা শব্দ ধরবো, চারজনকে। কেউ হ্যান্ড রাইজ করবেন না, যে হ্যান্ড রাইজ করবেন তাকে কিন্তু আমি ধরবো না। ঠিক আছে, হাফিজুর রহমান ভাই আপনি বলুন। আনমিউট হতে হবে, যাকে নাম বলবো সাথে সাথে আনমিউট হতে হবে। ওকে, আপনি এই শব্দটা পড়ুন তো ভাইয়া প্লিজ। تعلمون মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, তাহলে আপনি এখানে অক্ফের সময় সাকিন করবেন, আর এখানে কি 3 আলিফ টেনে পড়তে হবে, 1 আলিফ মদ, তাই না? এরপরের অক্ষরে অক্ফের কারণে সাকিন হচ্ছে, এজন্য 3 আলিফ টান হবে। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, দেখি। আমিনা বেগম, জি, আপনার সাথে মনে হয় আজকে কথা হয়েছিল, জি আপনি বলুন এটা। জি আপু বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম, জি আপু বলুন। এটা আপনি বলবো, এই এটা শব্দটা বলেন। আচ্ছা হুজুর বলতেছি। মুফলিহুন। মাশাআল্লাহ, 1 আলিফ মদের পরের অক্ষরে অক্ফের কারণে সাকিন হচ্ছে, 3 আলিফ টান হবে। ওকে, আমি আরেকজনকে ইনশাআল্লাহ এরপরে ধরবো, জান্নাতুল ফিরদাউস। জি আপু আপনি বলুন। আনমিউট হতে হবে, আনমিউট না হয়ে কিন্তু আপনি আমাদেরকে শোনাতে পারবেন না এটা পড়া, প্লিজ। জান্নাতুল ফিরদাউস, ওকে আপু বলুন। হিসাব হিসাব মাশাআল্লাহ। ওকে, এখানে একটা রুলস আছে, আমি একটু বলি। হিসাব, বাকি সাকিন হয়ে যাচ্ছে না? মনে আছে আপনাদের কলকলার অক্ষর কয়টি, কি কি? কলকলার অক্ষর ছিল 5টি, কফ, ত, বা, জিম, দাল। ওই 5 অক্ষরের একটি অক্ষর এখানে ওয়াকফের সময় সাকিন হচ্ছে, তাই কি কলকলা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পড়তে হবে হিসাব, একসাথে সবাই বলেন। হিসাব ওকে, এরপরে আমি আরেকজনকে আরেকটা শব্দ ধরবো, আশরাফুল ইসলাম। আপনি চতুর্থ ব্যাচ হলে জি, দরকার নাই। চতুর্থ ব্যাচ। ওকে ভাই, মিউটে যান। নাজিম উদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বিসমিল্লাহ আপনি বলুন এটি। রহমান। মাশাআল্লাহ, রহমান, এভাবে পড়তে হবে। ওকে, এবার আমরা কি শিখবো, আরেকটা বিষয় শিখবো যেখানে আমাদের ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হবে। সেটা আমাদের শিখার আগে আমাদের প্রথমে একটা বিষয় শিখতে হবে, লিনের হরফ সম্পর্কে। ওকে, খেয়াল করতে হবে কিন্তু, লিনের হরফ দুইটি। লিনের হরফ কয়টি? দুইটি। কি কি? দেখেন, জবরের বামে জজমালা ওয়াও, বা আমি সহজে বলি, ওয়াও সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। আরেকটা কি? ইয়া সাকিন ডাইনে জবর। ঠিক আছে, ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর, এটা কি লিনের হরফ। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা মনে না রাখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর। আমি আবারও বলছি, এই যে ওয়াও সাকিন ডাইনে জবর, তারপরে ইয়া সাকিন, ওকে, ইয়া সাকিন ডাইনে জবর, হইলে লিনের হরফ হবে। এখন এই লিনের হরফের পরের অক্ষরে যদি আপনি ওয়াকফ করেন, ওয়াকফ করলে সাকিন হইলেই 3 আলিফ টান হবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, যেহেতু আগেরটা বুঝেছেন সেহেতু আপনি এটাও বুঝতে পারবেন। এই যে উ রয় শিন, অক্ফের কারণে সাকিন হচ্ছে, আর এটা লিনের হরফ, ইয়া সাকিন ডাইনে জবর, তাহলে 3 আলিফ টান হবে কোথায়? এখানে। উ রইশ, সবাই একসাথে জোরে বলেন। قريش উ রইশ, সবাই একসাথে বলেন। ওকে, জোরে বলেন। তারপরে ওয়াসসাইফ, বাইত, খাউফুন, তাই না? আমরা এখানে পড়বো খাউফ। ওকে, এখন এই যে মদের মস্ক আমরা আজকে করলাম, তাই না? এখানে যেগুলো আছে অধিকাংশ আমরা অলরেডি মস্ক করে ফেলেছি। ঠিক আছে, এজন্য আমি ওইটা আর যাচ্ছি না। এখন
আমরা এরপরে গুণনা সম্পর্কে একটু শিখবো ইনশাআল্লাহ। ওকে, এই মুহূর্তে আবার 48 জনে নেমে আসছে। যাই হোক, আমি বলবো দেখেন, এই যে আমরা এখন কি শিখতেছি, আমরা গুণনা। এখন ইনশাআল্লাহ গুণনা কি, গুনগুন করে পড়া। আন, আম, বুন, উম, ঠিক আছে। ওকে, ওকে, প্রথমত আমরা এখন শিখবো নুন সাকিন ও তানবিন। আমরা ওয়াজিব গুণনা অলরেডি শিখে ফেলেছি। এই নুন সাকিন ও তানবিন প্রথমে কাকে বলে সেটা দেখতে হবে। জজমালা নুনকে নুন সাকিন বলে, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। ওকে, খেয়াল করতে হবে স্ক্রিনে, এটা কি নুন, এই যে জজম, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। ক্লিয়ার? এরপরে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ঠিক আছে? ওকে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আশা করি এটা বুঝতে পেরেছেন। নুন সাকিন ও তানবিন এর উচ্চারণটা কি একই রকম হয়। আন, ইন, এই যে হামজা দুই জবর আন, আবার হামজা নুন জবর আন। দেখেন একই রকম না উচ্চারণ? উচ্চারণ তো একই রকম হচ্ছে। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা এটাও বুঝতে পেরেছেন। ওকে, এরপরে এই যে নুন সাকিন বা তানবিন চার নিয়মে পড়া যায়। কয় নিয়মে পড়া যায়? চার নিয়মে পড়া যায়। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে কিন্তু, আর এটা মুখস্থ করতে হবে। সবাই খাতায় লিখে ফেলেন, নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। এক্ষুনি খাতায় লেখেন, নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়, লিখে ফেলেন। প্রথমটা কি? প্রথমটা হলো ইজহার। প্রথমটা ইজহার। দুই নম্বরটা কি? ইকলাব। দুই নম্বরটা ইকলাব। তিন নাম্বার ইদগাম। চার নাম্বার ইকফা। ঠিক আছে? মুখস্থ করতে হবে এরকম, ইজহার ইকলাব ইদগাম ইকফা, ইজহার ইকলাব ইদগাম ইকফা। ঠিক আছে? ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা এটা মুখস্থ করতে আপনাদের আহামরি কঠিন কোনো সমস্যা হবে না। ওকে, এখন আমি আপনাদের সবাইকে বলবো, যারা স্ক্রিনশট দিতে পারেন আপনারা এইটুকু একটা স্ক্রিনশট দেন। সবাই এইটুকু একটা স্ক্রিনশট দেন প্লিজ। ওকে, আশা করি ইনশাল্লাহ দিয়েছেন। এরপরে এখানে আমি আরেকটা বিষয় নিয়ে আসছি, এটাও একটু স্ক্রিনশট দিতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে, এটা আর একটা স্ক্রিনশট দিতে হবে, আমি অলরেডি দিয়েছি। ওকে, এবার আসল মজা। এবার এই যে নুন সাকিন বা তানবিন বা এক কথায় গুণনা শেখার আসল মজাটা আমরা এখন উপভোগ করতে পারবো যদি আমরা এটা ভালোভাবে খেয়াল করি তাহলে। তাই ছাড়া কিন্তু আমরা এটা পারবো না অত সহজে শিখতে। ঠিক আছে? খেয়াল করেন, প্রথম বিষয়টা কি আছে? ইজহার। প্রথম বিষয়টা কি আছে? ইজহার। ইজহারের অর্থ কি? স্পষ্ট আকারে পড়া, গুণনা করা যাবে না। ইজহার এর অর্থ কি বললাম? স্পষ্ট করে পড়া, কোনো গুণনা করা যাবে না। ইজহারের অক্ষর কয়টি? 6টি। এই যে 6টি, সবাই এটা মুখস্থ করতে হবে। হামজা হা আইন হা গইন খ। সবাই জোরে জোরে পড়েন, হামজা হা আইন হা গইন খ। ওকে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ আমাকে একটু জানান তো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে বুঝতে পাচ্ছি। পাচ্ছি। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে চলে যাচ্ছে, 45-এ চলে আসছে। এজন্য আমি বলতেছি যে আসলে শোনা যাচ্ছে না আমার নাকি। এই যে হামজা হা আইন হা গইন খ, এভাবে মুখস্থ করবেন, বারবার পড়ে মুখস্থ করবেন। নুন সাকিন বা তানবিনের পরে এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, কোনো একটা, এই 6টা আসতে হবে এমন না, যে কোনো একটা আসতে পারে। আসলে নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি হবে? স্পষ্ট আকারে পড়তে হবে, গুণনা করা যাবে না। ঠিক আছে? যেমন সিন জবর সাল, আমার ইজাবুল্লাহ, মিম দুই পেশ মুন, সালামুন। এই যে এখানে তানবিন আছে, তানবিনের পরে ইজারের অক্ষর এই যে হা, তাহলে কি করতে হবে? এই হা আসছে না, স্পষ্ট আকারে পড়বে। তারপরে হাজার হি ইয়া জবর ইয়া, হিয়া, সালামুন হিয়া, সালামুন হিয়া। এভাবে পড়লে কিন্তু একদম ভুল হয়ে যাবে। ওকে, আপনারা কি এরকম ভুল করবেন? এতদিন যা ভুল করেছেন এরকম আর ভুল করবেন? প্লিজ আপনারা আমাকে সবাই একটু রেসপন্স করেন, আপনারা কি আর ভুল করবেন এরকম? না ইনশাআল্লাহ। না হুজুর।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম একদম সহিহ শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। আমিন আমিন। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে আবারও ফিরে যাই। আমরা যেটা শিখতেছিলাম, কি শিখতেছিলাম মনে আছে? আমরা শিখতেছিলাম যে ইজহারের অক্ষর কয়টি। ওকে, আমি এখন আপনাদের এটা ধরবো। ইজহারের অক্ষর কয়টি? 6টি। হামজাহা, আইনহা, গয়েনখা। ওকে, আমি আজকে একটু টাস্ক দিচ্ছি কারণ অনেকে চলে যাচ্ছে, আবার নামাজের টাইম হয়ে যাচ্ছে হয়তো অনেকের। জাস্ট আমরা আজকে একটু টাস্ক দিই, আর আগামীকাল ক্লাস আছে কিন্তু আপনাদের অবশ্যই ক্লাসটা করবেন। ওকে, আমরা সবাই পরের উদাহরণটা পড়ি। মিন খাউফ, মিন খাউফ, জোরে বলেন। من خوف মাশাআল্লাহ। من এরপরে خوف রয়েছে ইদগাম। ওকে, খেয়াল করেন, এরপরে রয়েছে কি? ইদগাম। ঈদগামটা কি? ঈদগামে বা গুন্না রয়েছে, আবার কি ঈদগামে বেলা গুন্না রয়েছে। ঈদগামটা হলো মিলানো, কি পড়া? মিলিয়ে পড়া। একটা হলো বা গুন্না, বা গুন্নাটা হলো গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঠিক আছে? ঈদগামে বা গুন্নার অক্ষর 4টি, ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টি অক্ষর। ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এভাবে পড়ে মুখস্থ করবেন। নন সেকেন্ড বা তানবিনের পরে আসলেই গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। আই ইয়াগরিবা, সবাই একসাথে বলেন। يغرب আই ইয়াগরিবা। তারপরে মিম মুসিন, মিম মুসিন, সবাই একসাথে বলেন। موسٍ ওকে, তারপরে দেখেন, তারপরে ঈদগামে বেলাগুন্না এর অক্ষর হলো 2টি। কি বললাম? ঈদগামে বেলাগুন্নার অক্ষর 2টি, র লাম। এই 2টি অক্ষর যদি নুন সাকিন বা তানবিন এরপরে এই দুটার কোন একটা আসে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মির রব্বিহিম, যদি বলেন মিং রব্বিহিম তাহলে ভুল। মির রব্বিহিম, জোরে বলেন। ربهم আশতাতাল লিয়ুরাউ, আশতাতাল লিয়ুরাউ, সবাই একসাথে বলেন। ليروا ওকে, তারপরে তারপরে দেখেন ইকলাব। ইকলাব এর অর্থ হলো পরিবর্তন করা। কি বললাম? ইকলাব এর অর্থ পরিবর্তন করে পড়া। কি পরিবর্তন করে পড়বেন? দেখেন, যদি নুন সাকিন বা তানবিনের পরে এই ইকলাবের অক্ষরে একটি বা আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। মিম বাদি, তারপরে সুম্মুম বুকমুন। ওকে, আমরা তারপরে পড়বো কি? ইকফা। ইকফা এর অর্থ কি? গোপন করে পড়া। ঠিক আছে? এই গোপন করে পড়া বিভিন্ন ভাবে হইতে পারে। নাকের ভিতরে নিয়ে আসলে গুনগুন করে পড়া। ঠিক আছে? ওকে, এই ইকফার অক্ষর 15টি। এটা অনেকে মুখস্থ করতে পারে না, কারণ মনে করে আসলে 15টা অক্ষর কি মুখস্থ করা সম্ভব, কিন্তু এটা একদম ইজি। আমি যেভাবে এখানে সারিবদ্ধ করেছি এভাবে আপনারা মুখস্থ করবেন। তাসা জিম দাল জাল জা, তাসা জিম দাল জাল জা, এটা মুখস্থ হলো। তারপরে লাইন সিন শিন সদ লাদ ত য, সিন শিন সদ লাদ ত য। এবার এই 2 লাইন একসাথে মুখস্থ করবেন। তাসা জিম দাল জাল জা, সিন শিন সদ লাদ ত য। তারপরে ফা কফ কাফ, ফা কফ কাফ। ঠিক আছে? এইগুলো আপনারা এভাবে বারবার পড়ে মুখস্থ করবেন। নুন সাকিন বা তানবিনের পরে এই যে 15টি অক্ষরের কোনো একটা আসলে নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে। নারং তালাজ্জ। আমি এটা যদি আপনাদের এখন দেখাই কিভাবে গুণনাটা হবে, এই যে অনুস্বার গুণনা, র নিঃস্বার রং, এক কথায় বলবো ইকফা গুণনাটা অনুস্বার গুণনা ধারণ করবে। ঠিক আছে? অনুসারের মতো উচ্চারণ হবে। সবাই একসাথে বলেন, নারং তালাজ্জ, জোরে বলেন। ইনদি, একসাথে বলেন। عندي মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা আজকে যা যা শিখেছি আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে
তাজবিদ সহ বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। তাহলে আজকের ক্লাসটা কিন্তু এ পর্যন্তই, ঠিক আছে? ওকে। সিরাজুল ইসলাম ভাই, আপনি বলুন, কিছু বলতে চাচ্ছেন? যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন। আর আগামী ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো আমরা আবারও প্র্যাকটিস করবো আগামী ক্লাসে। জি সিরাজুল ইসলাম ভাই বলুন। এই নুন সাকিন তানবিনের পরে আলিফ আছে, এখানে কি হবে? ওইটা কি নারন হবে নাকি? দেখেন আমি একটু বলি, এই যে নুন সাকিন বা তানবিন, এই যে তানবিনের পরে এই যে আলিফ, এই আলিফ লিখতে আসে, পড়তে আসে না, বুঝতে পেরেছেন? জি জি জি। ওকে। Thank তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। আপনারা অবশ্যই আগামী ক্লাসে খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনাদের সাথে, এবং এটা আপনাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে ধরবো কিন্তু আমি। আগামী ক্লাসের আগে আগামীকাল কি আবার আপনাদের পড়া দিতে হবে না? 3টা থেকে কয়টা মনে আছে তো? মাগরিব পর্যন্ত আপনারা সবাই পড়া দিবেন, ঠিক আছে? এই মত কিন্তু অনেকের পড়া হয় নাই, এই পড়াগুলো ভালোভাবে দিবেন, ঠিক আছে? আজকের ক্লাসটা এ পর্যন্তই, আমি আর আজকে প্রশ্ন নিব না। আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক কথা আছে, অনেক বিষয়, ঠিক আছে? ঠিক সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, সুস্থ রাখেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে এটা দোয়া করি। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।